এখন আমরা কিডনিকে ভালো রাখতে চাইলে আমাদের কি করণীয়, কি কারণে আমাদের কিডনির রোগ হয়, আর কি হইলে আমরা কিডনির রোগ বুঝবো, আমরা এই কথাগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা কি কারণে কিডনির রোগ হয়। সারা পৃথিবী জুড়ে কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর আমাদের দেশে প্রধান কারণ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। সাথে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিছু কনজেনিটাল জন্মগত কিছু অসুখ আছে, এবং জিনগত অসুখ যেটা আমাদের অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং রেনাল স্টোন ডিজিজ। এখন কিভাবে প্রেজেন্ট করে একটা কিডনি রোগী? প্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে প্রস্রাবের অসুবিধা। প্রস্রাবটা কমে যায়, জ্বালা পোড়া হয়, কোনো সময় প্রস্রাবটা ফেনা ফেনা হয়, শরীরটা ফুলে যায়, শরীর খুব দুর্বল লাগে, খাবার অনীহা হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তারপর হচ্ছে পেশেন্টের খুবই দুর্বল লাগবে, এক সময় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর এখন আমাদের কি করণীয়, কিভাবে আমরা কিডনি রোগটাকে প্রিভেন্ট করতে পারি? প্রথম, আমাদের প্রতিদিন কিডনি সুস্থ রাখতে চাইলে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। একটা সুস্থ মানুষের এভারেজ হাইটে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। পাশাপাশি আমাদের সুষম খাবার খেতে হবে। ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের সোসাইটিতে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবণতা ইদানিং আমরা খেয়াল করছি যে মানে ফাস্ট ফুডের দিকে তাদের প্রবণতাটা খুব বেশি। আমাদের এই প্রবণতা থেকে একটু বের হয়ে আসতে হবে। আমাদের অবশ্যই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার, সুষম খাবারগুলো খেতে হবে। আর প্রতিদিন আমার 30 থেকে 40 মিনিট নিয়মিত এক্সারসাইজ করতে হবে। কিছু খাবার আছে যে খাবারগুলো, যেমন কামরাঙ্গা, তারপর হচ্ছে ঘৃতকুমারী, এগুলো কিডনির জন্য ক্ষতিকর। আমরা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আর আমরা কোনো সময় কোনো ব্যথার জন্য অনর্থক আমরা এনএসআইডি বা কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা খাবো না। আমাদের পরিবারের যে অন্যান্য সদস্য যাদের বয়স 18 বেশি, তাদেরকেও অবশ্যই এটা পরীক্ষা করে নিতে হবে। একটা ইউরিনারি ক্রিয়েটিনিন এবং আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে ওদের যদি থাকে সেই অনুযায়ী তাদের ব্যবস্থা দিতে হবে।